মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা এখন বাজতে যায় 11:45। অনেকটা বেলা হয়ে গেছে। এতক্ষণ কি কি রাজকার্য করলাম আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। আর তিশান এখানে আঁকতে বসেছে। আজ তো স্কুলে যাওয়া হবে না, কারণ আজ স্কুলে খেলা আছে, তো ফাইনাল খেলা হবে। তো এরা তো কিছুতে ওঠেও নি আর কিছু হয়ও নি, তো বেকার বেকার কেউ আমরা যাব না, সব গার্জেনরা মিলে একসাথে ঠিক করেছি একদম সেই সোমবার থেকে যাব। তো পরের দিনকে মানে আগামীকাল হচ্ছে 26শে জানুয়ারি ছুটি। শনিবার তো অর্ধেক স্টুডেন্ট আসেই না, শনিবারে যাবো কি না তাও ঠিক নেই। আর ওইবার তো ছুটি, একবারে সেই সোমবার থেকে যাব। আর একটু হাঁপিয়ে গেছি, তার কারণটা আপনাদের বলছি। আগের দিনকে লুচি করেছিলাম, লুচির কড়াটা কি পরিমাণে যে পুড়েছে মানে ধারণার বাইরে। আমি এই জন্যই না সিলভারের কড়াই লুচি করতে মানে চাই না। আগের দিনকে ওই জন্যই ওই কড়াটা বার করেছিলাম, ছোটো ননস্টিক কড়াটা। কিন্তু ওটা এমনই অবস্থা, মানে বিচ্ছিরি লাগছে দেখতে, একদম আমারই নিজের খারাপ লাগছে, আর আপনাদের তো আরোই দেখতে বাজে লাগবে। তো সেই জন্য আবার কালকে লুচি করেছি, ওই ছোটো সিলভারের কড়াটাতেই করেছি। এত পুড়েছে, নিচে বসে কড়াটা মাজতে মাজতে আমার হাত পুরো আঙুলগুলো ব্যথা হয়ে গেছে একদম। আর তার উপরে কালকের দুপুরের কড়াটাও পড়েছিল, গতকাল দুপুরে যে রান্না করেছিলাম সেই কড়াটা পড়েছিল, বড় কড়াটা, সেটাকেও মাজলাম। রাত্রে অনেক বাসন ছিল, অনেক বাসন। মায়ের ঠান্ডা লেগে একটা কান বন্ধ হয়ে গেছে। কালকে আমাদের পিছনে যে আমি আগে যে ডাক্তার দেখাতাম হোমিওপ্যাথি, তাকে গিয়ে দেখিয়ে এসছে, বলেছে 5 দিনের ওষুধ খান, যদি না কমে কানের ডাক্তার দেখাতে হবে। মানে কি বলবো, কি মানে অনেকটাই শুনতে পাচ্ছে না। তো কানের ডাক্তারই দেখাতাম, আমি হাজারবার বললাম মা কানের ডাক্তার দেখান, শুনলো না, এখানে গেছে। তো যাই হোক, কেউ যদি কথা না শোনে সেখানে তো কিছু করার নেই, বলুন না। ওনার বয়স হয়ে গেছে, উনি আমাদেরকে কোথায় যুক্তি দেবে, বুদ্ধি দেবে, তা না করে ওনাকেই আমাকে যুক্তি বুদ্ধি দিতে হয় যে এই করুন ওই করুন। কিন্তু কথা শোনে না একদম। ছেলেও বলা ছেড়ে দিয়েছে, আমিও বলা ছেড়ে দিয়েছি। আর দরকার নেই, কেউ যখন শুনবে না শুধু শুধু ফালতু ঝামেলা করে লাভ নেই। তো যাই হোক, চলুন কি কি করেছি আপনাদেরকে দেখাচ্ছি। আজ বৃহস্পতিবার, তিশান ফুল নিয়ে চলে এসছে 9টার সময়, তন্ময় বেরিয়ে গেছে, ও তো দুপুরে এখন খেতে আসছে। এত ঠান্ডায় না এই মানে 7টার সময় রান্না খাওয়া সম্ভব না, 2টোর সময়। আমরা কি মাইক্রোওভেনে গরম করে নিই ঠিক আছে, কিন্তু ও তো সেটা করতে পারে না, ভাত পুরো শক্ত হয়ে যায়। তরকারি তবুও বলছে যে ঠিক আছে খাওয়া যায়, কিন্তু ভাত বলছে একদমই খাওয়া যায় না, শক্ত হয়ে যায়, মানে সেই কেমন একটা খেতে লাগে। এই দেখুন, এই কড়াটা লুচি করেছিলাম, আর এটা গতকালের কড়া। মাজতে গিয়ে আমার একদম মানে কি বলবো, আমি হাঁপিয়ে গেছি, ঘষে ঘষে উঠছে না, এমনভাবে পুড়েছে কড়াটা। আর অনেক বাসন ছিল, অনেক বাসন, কুচকুচ বাসন তো প্রচুর ছিল, ছোট ছোট বাসন। আর বড় বাসন তো আছে, লুচি হলে তো জানেন 2-3টে থালায় বেলে রাখতে হবে, ঢাকা চাপা দিতে হবে। তো অনেক বাসন পড়েছে, মেজে নিয়েছি। এই দেখুন, এখানে সকালবেলা মা একটু বাজারে গেছিলো, আমিই পাঠিয়েছিলাম। এখানে আমি মাকে বলেছিলাম যে 4-5 পিস একটু মাছ নিয়ে আসবে, তো মা গোটা ছোট একটা রুই মাছ ছিল, নিয়ে চলে এসছে। আর তন্ময় না এরকম গোটা রুই মাছ খেতে খুব ভালোবাসে, ওর আবার কাতলা মাছ নাকি বলে স্বাদ পায় না, বলে ছিবড়ে ছিবড়ে লাগে। তো এখানে প্রায় 6-7 পিস আছে, রেখে দেবো, এটা অন্য দিন করবো। আর এখানে 5 পিস মতো মাছ, আর মাথাটা গোটা নিয়ে নিয়েছি। মাথা কেউ খাবে না, আমি অর্ধেক নেব আর তন্ময় অর্ধেক নেবে। ছোটো মাথা তো, ভাজলে একদম একটুখানি হয়ে যাবে। 2 পিস পেটি আছে, তিশানকে একটা পেটি দিয়ে দেবো। অল্প একটু মাছের তেল আছে একটুখানি, ওটা ভেজে ওদের বাবাকে আর ছেলেকে দিয়ে দেবো। মাছের ঝাল হবে, আর একটা কিছু ভাজা হবে। ফ্রিজে একটু ডাল আছে, হয়ে যাবে। আধ ভাত আছে, বুঝলেন। এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দিই। আধ ভাত আছে, মানে দুজনের মোটামুটি ভাতটা হয়ে যাবে। ভাত এখন বসাবো না, ঘর ঝাঁট দিয়ে মুছে তারপরে রান্না বান্না বসাবো। তন্ময় বললো আমার আসতে একটু দেরি হবে। এখানে চিংড়ি মাছ আছে, একটু এঁচোড় আনতে হবে। মাকে বলেছি বেলা একটু গিয়ে একটু এঁচোড় নিয়ে আসবেন। আমি আবার এঁচোড় ঠিকঠাক কিনতে পারি না, কেমন মানে সেই আর একবার নিয়ে এসেছিলাম না, বুড়ো এঁচোড় দিয়ে দিয়েছিল। মা বললো এই এঁচোড় ভালো না, এঁচোড় দেখে কিনতে হয়। এই দেখুন কত ভাত, দেখছেন। তন্ময়ের আর তিফানের হয়ে যাবে, আমার আর মায়ের জন্য একটু বেলায় ভাত বসাবো। এখানে ডাল আছে, রান্নার মধ্যে শুধু মাছের ঝাল হবে আর একটা কিছু ভাজা হবে। তন্ময়ের তো ডাল লাগবে না, মাছের ঝাল ভাজা দিয়ে খেয়ে নেবে। আর তিশানের একটু ডাল লাগবে, ওকে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এখানে কালকে লুচি করেছিলাম, 2খানা লুচি আমার জন্য রেখেছে। তারপর বাদবাকি লুচি তিশান খেয়ে নিয়েছে আলুর তরকারি দিয়ে। ফ্রিজে একটু আলুর তরকারি ছিল কালকেরই, আমি বললাম আজকে খেয়ে নে, আর আমি রাখবো না ফ্রিজে।
খেয়ে নিয়েছে, আর তন্ময় একটু লুচি আর চা খেয়ে গেছে। চলুন এবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, তার আগে ব্রেকফাস্ট করব। এখানে জল গরম বসিয়ে দিয়েছি আমার স্নানের জন্য। ঘর ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে। আজকে পুজো দিয়ে তারপরেই রান্নাবান্না বসাবো, বুঝলেন। কড়াগুলো ভিজে। আর কালকে কানে রাত্রিরে একটু সেঁক দিলাম। আমাদের স্কুলেতে টিউশনের একটা বন্ধু বলছে, কাকিমা আমারও জানো তোমার মতো কান বন্ধ হয়ে গেছিলো এক সপ্তাহের মতো। আমি বললাম তুই কী করলি রে? বলছে আমি কানে গরম সেঁক দিয়েছি কয়েকদিন, আমার ঠিক হয়ে গেছে। তো সেই জন্য কালকে দিয়েছিলাম গরম সেঁক। তবে আমি না কিছু বুঝতে পারছি না আমার কি হচ্ছে, মানে কানটা একটু বন্ধ হয়ে আছে সেটা বুঝতে পারছি, কিন্তু কমছে না বাড়ছে, বাড়ছে না কিন্তু কমছে কিনা সেটা আমি বুঝতে পারছি না। বাবারে, আর কয়েকদিন সেঁকটা দিই, ওটা ইচ্ছা আছে। বাবা, থালা বাসন রাখার জায়গা নেই। দেখি ড্রপটাও তো দিচ্ছি প্রায় 3-4 দিন হয়ে গেল, কই কমছে তো না। আমি তো কিছু বুঝতেই পারছি না কি ব্যায়ামও ধরলো রে বাবা কানেতে। হ্যাঁ, উফ। আর এখানে কাপগুলো এত ভালো ভালো কাপ কোনদিন পরে সব হুড়মুড়িয়ে ভাঙবে। আর তিশানকে বললাম একটু আদা এনে দে, আদা রসুন বাটা নেই তো, আমার তো মনেই নেই। মা বাজারে গেল, মাকে যদি বলতাম, আমার মনে থাকে না জানেন তো। সংসারে কি শুধু খাওয়া দাওয়া আর ঘর ঝাড় দেওয়া মোছাই সংসার বলুন তো? জিরে থেকে হিরে সবই মনে করতে হবে যে সংসারে নেই। এই সেদিনকে এমন সর্ষে বাটা করব মাছের জন্য, ও বাবা দেখি সর্ষের কৌটো ফাঁকা, কালো সর্ষে হাজার মানে কত পড়ে আছে এক কৌটো। আর আমি আবার কালো সর্ষে দিয়ে না, আমার সর্ষে খেতে ভালো লাগে না, আমার একটু সাদা সর্ষেই ভালো লাগে। কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে করলে খেতে দুর্দান্ত লাগে। তারপর আবার তিশানকে বললাম, যা বাবা একটু এনে দে। ও এইসব কাজগুলো করে দেয় বলে জানেন তো আমার অনেক সুবিধা হয়, না হলে কি হতো বলুন তো। আর এই জায়গাটা কি অবস্থা, এই তেলের কৌটোগুলো ফেলে দেবো। মাকে বলছিলাম যে মা তুমি নেবে, তখন মা বলল কি যে হ্যাঁ রেখে দিবি, আমি নেব। বড় মুখের কৌটো, আমার তো তেল ঢালতে সুবিধা হবে। আর ওরা তো একদম ছোট জায়গায় ঢেলে নেয়, ওদের অসুবিধা হবে না। তো আমি বললাম তাহলে নেবে যখন, কিন্তু ওরমভাবে তো দেওয়া যায় না বলুন, একটু পরিষ্কার করে দিতে হবে, একটু মেজে ঘষে দিলে দেখতে ভালো লাগবে। ওইরকমভাবে দিলে বলবে দেখো মেয়ে তো এমনি দিয়েছে একটা পুরানো ভাঙা জিনিস, তার মধ্যে আবার নোংরা। চলুন বাসনপত্র তোলা হয়ে গেছে। আর ব্রেকফাস্ট বলতে ওই দুটো লুচি খেয়েছি। আর এই দেখুন তন্ময় যে আগের দিনকে মিষ্টি নিয়ে এসেছিলো, 2খানা আমি রেখে দিয়েছি। ওই জিলিপি মিষ্টি একসাথে আমি খেতে পারি না, অত মিষ্টি আমার গা গোলায়। ওইটাই খেয়ে জল খেয়ে পুজো দিতে বসে যাব। পুজো দিয়ে এসে তারপরে দেখবো কি খাবো কি না খাবো। বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট। কি মারাত্মক যে ঠান্ডা লাগছে, ওরে বাপরে। আমি আগে চাদর গায়ে দিলাম, হয়ে গেছে পুজো দিয়ে দিচ্ছে। আজকে না তিশান ভালো মালা আনতে পারেনি, বলছে মালা নেই মা, শেষ হয়ে গেছে। আকন্দ মালা ছিল না, আর রজনীগন্ধা মালা দিই লোকনাথ বাবাকে, সেটাও নাকি ছিল না। যাই হোক যা এনেছে তাতে মোটামুটি দিয়েছি, হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট। চলুন এবার রান্নাঘরে যাই। ওরে বাবারে, ঘড়ির কাঁটা 12টা 15 হতে যায়। তন্ময় যদি হট করে আসে না, আমাকে গুলি করে মেরে দেবে একদম। বলবে তুমি এতক্ষণ কি করছিলে, তুমি জানো না আমি যখন তখন আসতে পারি, তুমি তো আগে রান্নাটা করে তারপরে যা করার করবে বললে হবে। সংসারে অনেক কাজ থাকে।
এই ননস্টিক কড়াটা এই জন্যই আমি বসালাম, আমি জানি একসাথে সব মাছ ভাজা হয়ে যাবে। আর এই যদি সিলভারের কড়া বসাতাম এখন 2 ভাগে ভাগ করে ভাজতে হতো। বেশ সুন্দর মাছটা ভাজা হয়েছে বাবা। আর এখানে বেশি করে পেঁয়াজ চপ করে নিলাম, এটাতে না সুন্দর পেঁয়াজ কাটা হয় জানেন। বেশি হলে তখন করা যায় ঠিক আছে, কিন্তু কম হলে না অসুবিধা হয়ে যায়। চলুন হয়ে গেছে মাছ ভাজা, কিন্তু মশলা হয়নি। মশলা গুড় বাবা বেরো না রে বাবা, কি দুজনে একসাথে যাবি নাকি কোথাও বাবা। আদা রসুন পেস্ট করবো, ঢ্যাপাস, এই ঢ্যাপাস। ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, আর একটু আগে জোরসে ছ্যাঁকা খেয়েছি এই যে এই হাতাটার মধ্যে। চলুন, আর এই মাছের তেলটা লাস্টে ভাজবো, যদি তেতো হয় তাহলে মুশকিলে পড়ে যাবো। এই তেলের মধ্যেই মাছের ঝালটা রান্না করব। আর 2টো মিষ্টি ছিল, খেলাম। খুব জোর খিদে পাচ্ছিল, আজকে আমার খাওয়াটা ঠিকঠাক হলো না। যাই হোক, পুজোটা ঠিক টাইমে দিয়েছি, এটাই আমার শান্তি। চলুন এখন বন্ধ করে দিই, মশলা না করলে রান্না হবে না, বেকার বেকার গ্যাস জ্বলবে। মাছের ঝালের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। আর বললাম যে একটু আলু ভাজা করব, কিন্তু ফুলকপির তরকারি করব, অর্ধেকটা না ফুলকপি আছে, তো ভাবছি ওটাই 2টো আলু দিয়ে করে নেব। এখানে প্রেসারে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি ফুলকপির তরকারির জন্য। আর এখানে মাছের ঝালটা এই যে এই পর্যায়ে হয়েছে, এখন একটু ফুটবে। তন্ময় যদি হট করে চলে আসে না, আমি মুশকিলে পড়ে যাব জানেন তো। ওকে আমি বলেছি 1:30টায় তুমি আসবে। বাবা ভয়ও লাগে, মনে হয় না আসবে, কারণ ও বলছিল যে আমার আসতে আজকে একটু দেরি হবে, তুমি ধীরে সুস্থেই করো, বুঝলেন। যাকগে, একদিন ঠাকুর তাড়াতাড়ি খেলো। প্রত্যেক দিনই তো আমরা তাড়াতাড়ি টাইমে খাচ্ছি, আজ না হয় ঠাকুরে একটু টাইমে খেলো। চলুন এখানে জল দিয়ে দিয়েছি, একটু ফুটুক, ধনেপাতা দিয়ে নুনটা দেখে নামিয়ে দেবো। আর যেহেতু ফুলকপির তরকারি করব, খুব বেশি ঝোল রাখবো না। এখানে আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো। খুব টেনশান হচ্ছে, এসে যদি বলে না খেতে দাও, আমি কি করব আমি জানি না। এখানে মাছের ঝাল একদম রেডি, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই বাটির মধ্যে ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিচ্ছি। এমনি তো পেটে গ্যাসে ভর্তি, তার মধ্যে আবার যদি ফুলকপি ডাইরেক্ট খেয়ে নিই আরও ভুগবো। ওদের কিছু হবে না, আমারই হবে। চলুন, মাছের ঝালের কালারটা দেখেছেন, দুর্দান্ত, খেতেও হেভি হয়েছে। ঢেলে নিয়ে এর মধ্যেই ফুলকপির তরকারিটা করে নেবো। আর ভাতও হয়ে গেছে, এই যে এখানে ফুলকপির তরকারি হয়ে গেছে। একটু ঝোল রেখেছি, ঠান্ডা হলে আবার একটু টেনে নেবে। ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, কালকে নিম পাতা এনেছিলাম, খাওয়া হয়নি। আজকে এই কড়াটা ফাঁকা করে একটুখানি ভেজে মেখে খাবো। আর এখানে মাছের ঝাল, ব্যাস। আর হাঁড়িতে আছে ভাত। এই হলো আজকের দুপুরের লাঞ্চ মেনু। চলুন, তিশানের আবার তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। ও আজকে 9:30টার সময় খেয়েছে, লুচি খেয়েছে। কাল রাত্রিরে 2টো না 3টে লুচি খেয়ে শুয়ে পড়েছে। সকাল হতে না হতেই বলছে, মা আমার খুব জোর খিদা পেয়ে গেছে। আমি বলছি খিদা তো পাবেই, রাত্রে কিছু খাসনি, 2-3টে লুচিতে পেট ভরে, বলে 9:30টার সময়ই খেয়ে নিয়েছে। আর এই যে 1টা বাজতে না বাজতেই মা আবার খিদে পেয়ে গেছে। একটু কড়াইশুঁটি দিয়েছি, কালকে কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম গতকাল, ওটাই দিয়েছি অল্প একটু ছড়িয়ে। চলুন, 2টো বাজতে যায়, তন্ময় তো এখনও এলো না। আর আজকে বেশ ভালো রোদ উঠেছে, দেখছেন, ঝলমলে রোদ একদম গরমকালের মতো। তবে রোদের তেজ নেই। আমি বাইরে গিয়ে একটু জামাকাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে এলাম, আমাদের তো এমনিই মানে ছোট জায়গা। চলুন ঢেলে নিই, ঈশানকে খেতে দিয়ে দিই। গুড ইভিনিং। সন্ধ্যে এখন 6:15 বাজে, সন্ধ্যে দিলাম, এখনও জামাকাপড় তোলা হয়নি, বিছানা গোছাবো। আর দুপুরে ভাত খেয়েছি, তার ঠিক আধা ঘন্টা পর থেকে এত গা হাতে পায়ে যন্ত্রণা, উরি বাপরে। আর কান মুখ দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে। আমি বুঝতে পেরেছি জ্বর লাগছে। আর আমার এমনই জ্বর না, মানে পাশে কেউ যদি বসে থাকে সে বলবে দূর গা ঠান্ডা, যত নাটক, এরকমই। কিন্তু আমার ভিতরে ভিতরে জ্বর হয়, মানে গা হাত পা ম্যাচ করে, মাথা যন্ত্রণা করে, চোখ একদম পুরো বুজে আসে, এরকম, মানে ওষুধ না খেলে নয়। তবে ওই নিয়েই বসে বসে ভিডিওটা এডিট করলাম, আপলোড করলাম, টাইম মতো পাবলিশ করে দেবো। আর এখন বিছানাটা গোছাবো, চা করতে যাবো। তন্ময় আজকে 4টের সময় চলে এসছে, আর যায় না,
ওই ঘরে বসে গেম খেলছে। আর তিশান একটু পরে পড়তে চলে যাবে, আমি চা করবো, ওকে বললাম একটু মুড়ি এনে দিয়ে যা। আর দুটো ঘরে প্যারাসিটামল আছে, কিন্তু ওটা না প্যারাসিটামল কিনা শিওর আমি জানি না। ওকে ওই জন্য বললাম তুই এখান থেকে আরও দুটো এনে দে। খাবো না, এখন খাবো না, একবারে সে রাত্রিরে ভাবছি খাবো। কাল রাত্রিরেও মানে গতকাল রাতেও একটা প্যারাসিটামল খেয়েছি। তো দুপুরবেলা বাবাকে ফোন করেছিলাম, বাবা বলছে যে হুটহাট করে প্যারাসিটামল খাস না, ওগুলো তো খাওয়া উচিত নয়। তো যাই হোক, চলুন এখন বিছানাটা গোছাবো, জামা কাপড় তুলবো, একটু বেশি করে গরম গরম লিকার চা খাবো। আমার মনে হয় চাটা খেলে একটু কমবে, এতক্ষণ শুয়েই ছিলাম তো এখন একটু ঠিক আছে, মানে গা হাত পায়ে যন্ত্রণাটা একটু কমেছে, একটু মানে ঠিক আছে। মানে 3টে-4টের সময় করে মারাত্মক মানে সে শরীর কেমন করছিল, মনে হচ্ছিল একটা ওষুধ খেয়েই নি, কিন্তু আমি গতকাল রাতে একটা প্যারাসিটামল খেয়েছি, আবার খাবো আজকে। এখন রান্নাঘরে যাব, চা করব, বিছানা গোছাবো, জামা কাপড় তুলবো। আর রাত্রে আজকে সেরকম কিচ্ছু রান্না হবে না, মাছ আছে আর গরম গরম ভাত করব 9টার সময়। আর যে ছোট ছোট আলু ছিল আছে এখনো, তো ওটাই ভাজবো গোল গোল করে, আর কিচ্ছু করবো না। আর ডাল আছে, ওই দিয়েই হয়ে যাবে। কপিস মাছ আছে আমি এখনো জানি না, যতটুকু মনে হয় 2 পিস মাছ আছে। 2 পিস, ও হ্যাঁ হ্যাঁ 2 পিস। আমি দুপুরবেলা ওকে পেটি মাছ দিয়েছিলাম, ও পেটি মাছটা সেরমভাবে খায়নি, সে কেমন জানে ভেঙে ভেঙে খেয়ে অর্ধেক মাছ রেখে দিয়েছে। আমি আবার ওটা রেখে দেবো, আমি ওটাই খেয়েছি, আর শুধু অর্ধেক মাথা একটা খেয়েছিলাম, আমার মাছটা আমি রেখেই দিয়েছিলাম। তো চলুন, শরীর ভাল লাগছে না, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, কপাল টপাল সব যন্ত্রণা হচ্ছে। এখন বাজে 8টা, এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে চালটা ভিজিয়ে রেখেছি, এখন ভাত করব না, 9টার সময় বসাবো গরম গরম। আর এখানে প্রেসারে একটু ডাল সিদ্ধ করেছি, মুসুর ডাল, ডাল হবে। আর এখানে সকালের 2 পিস মাছ এখানে আছে, আর এখানে মাছের তেলটা আছে, এখানে 1 পিস মাছ আছে। দুপুরে আমি খাইনি, তিশানেরটা খেয়েছি, আমারটা রেখে দিয়েছিলাম। বাবা সত্যি 3জনের 3 পিস মাছ আছে, হয়ে যাবে আমার মায়ের আর তিশানের। এই না, তিশানের না, তন্ময়ের। তিশানকে ভাবছি একটা ডিম ভেজে দেবো, কারণ ও না দুপুরবেলা তো মাছ খেলো না, বলছে মা ভালো লাগছে না। ফুলকপির তরকারি আর ওই মাছের কাইটা খেয়েছে, আর একটুখানি মাছ খেয়েছিল। আমি ওর ওই ভাঙা মাছটা খেয়েছি, আর শুধু মাথাটা অর্ধেক খেয়েছিলাম। আর এখানে হাঁড়িতে অনেকটা ভাত আছে, ওই জন্যই চালটা কম নিলাম। টুকটাক বাসন পড়েছিল, মেজে তুলে নিলাম। দেখুন, তারপরেও আবার কাপ ভুলে গেছি, আমার ঘরে একটা কাপ ছিল, তন্ময় এখন চাটা খেয়েছে, এখন না সন্ধ্যেবেলা। মারাত্মক ঠান্ডা পড়েছে, মারাত্মক। তাহলে চলুন, এখানে রান্না বান্না কি হবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আলুটা ভাজা করে নেবো, ডালটা ফোড়ন দেবো, আর ভাতটা 9টার দিক করে বসাবো। মারাত্মক ঠান্ডা পড়েছে, মারাত্মক, বিছানায় উঠতে পারলে বাঁচি, আর এমনিই তো শরীর ম্যাচ ম্যাচ করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।